আলাইকুম আসসালাম। এই যে আমি আজকে চিংড়ি দিয়ে লতি রান্না করব। আর এখানে একটা হালকা মাছের মাথা কিছু অংশ ছিল, ওটা দিয়ে দিয়েছি। আর আমার এই ঢাকনা বন্ধ আচার একদম রেডি, প্লামের আচার। এটা দিয়ে আমি লতি রান্না করব। এই চিংড়ি মাছ আর লতি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে সব পেঁয়াজ, মরিচ এগুলো সব দিয়ে নিব। আগে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, আর একটা মাছের মাথা ছিল, এখানে আমি 2 পিস মাছও দিব। এই যে হলুদ, মরিচ, ধনিয়া সব আমি দিয়ে নিচ্ছি, যাতে করে মাছটা কষানো হয়। এইভাবে করে সব দিয়ে নিচ্ছি, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে তরকারিটা ভালো করে কষে। এই যে পানি দিয়ে দিলাম। তো এই যে আমি এটাকে একটু কষাবো, কষানো হয়ে গেলে দেন 2 পিস মাছ আছে, ওগুলো আমি সাইডে দিয়ে নিব। তারপরে দেন দিব হচ্ছে কচুরলতি। এই যে আচারটা খুললাম, খুলে আচারটা ইউজ করব আমি অনেক দিন ধরে। এটা প্লামের আচার, এটা ভিডিও করা হয়নি। প্লাম দিয়ে এই আচারটা করেছি, আদা, রসুন, তারপরে কাঁচামরিচ সব কিছুই দিয়ে, সরিষা গুঁড়া, তারপরে কাঁচামরিচ বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি সরিষার তেল দিয়ে এই আচারটা রেডি করার জন্য ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এতদিন। খেতে খুব ভালো হয়েছে। আমি অবশ্য খাওয়ার পরে ভিডিও এডিট করতে বসছি। এটা এই যে আচারটা দিয়ে দিলাম। আচারটা দিয়ে দেওয়ার পরে এগুলো আর একটু কষাবো আমি, যাতে খেতে ভালো হয়। এর আগের দিন আমি মাছ দিয়ে একটা টক রান্না করেছিলাম, ওটাও অনেক খেতে মজা হয়েছিল। আর এই তো লতি দিয়ে দিয়েছি, তার সাথে আমি 2 পিস মাছও দিয়ে নিয়েছি, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। খেতে অনেক ভালো লেগেছে আসলে। এইভাবে খেলে আমার মনে হয় ভালোই লাগে, কারণ এটা কোরাল মাছ ছিল। তাই তো আমি একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে নিয়ে এটা কতক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেন এটা লতিটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগে, কারণ এটা ফ্রোজেন লতি। তো এটার জন্য আমি এখানে পানি দিয়ে এই চামচ দিয়ে একটুখানি এটাকে ওলটপালট করে দিচ্ছি। এখানে একটু লবণও দিয়ে নিয়েছিলাম আমি। তো এই তো আমার আজকের লতি রান্না ডান। তারপর আমরা একটা জায়গায় ঘুরতে গেলাম দুপুরের পরে। আমাদের অফ ছিল, দুপুরের পরে কাজ অফ ছিল আজকে। এই সুন্দর প্লেসটাতে ঘুরতে গেলাম। এটা দেখেন, একটা কূপের মতো, এখানে অনেক তালা মেরে রেখেছে ওরা, কিসের জন্য আল্লাহ জানে, জানি না। তো এটা দেখে টেকে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, ভিডিও করতেছিলাম। দেখেন বাচ্চারা কি সুন্দর জোনে খেলছে। চিন্তা করতেছিলাম ওদের মতো যদি আমি একটুখানি মানে দোল খেতে পারতাম, কিন্তু ওইখানে সব বাচ্চা, আমি সব পানিতে নেমেছিলাম, পানিতে নেমে আমি একটু পা ভিজিয়েছিলাম। পানিটা এত ঠান্ডা লেগেছে, গরমের মধ্যে এত ভালো লাগছে আমার। আমরা ওখানে একটু স্ন্যাক্স টাইপের কিছু নিয়ে গেছিলাম, দুইজনে বসে ওখানে খেয়েছিলাম কতক্ষণ, খাওয়ার পরে টরে। দেন এই ভিডিওগুলা করি, ভিডিও করতেছিলাম আর সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। সবাই এটা একটা লেক, সবাই এখানে হাঁটতে যায়। আর আমাদের বাসা থেকে এটা হচ্ছে একদম 20 মিনিট। তারপর সুন্দর পরিবেশ, সবাই দেখতে যায়, সবাই গোসল করতে যায়। ওরা তো ওইভাবে গোসল করতে যায়। এটা হচ্ছে এটার পাশেই একটা লেক, যেখানে মাছ ধরছে এরা সবাই। এইখানে মাছ ধরা নাকি দুইটা ধরতে পারবে, দুইটার বেশি ধরা যাবে না, ঘন্টায় 20 পাউন্ড করে। তো আমরা আসছিলাম আসলে এই ধরনের বড়শি ফেলা যায় কিনা, কিন্তু কোনো কাজ নেই, দরকার নেই। এই যে খাওয়া দাওয়া করলাম একটু আমরা। 20 পাউন্ড দিয়ে কে 2টা মাছ ধরবে বলেন, আমার শখ নাই। তারপরে আমি খাওয়া দাওয়া করে আমরা সেই একটু ভিডিও করে বাসার উদ্দেশ্যে চলে আসছি, কারণ খুব টায়ার্ড লাগছিল কাজ করে। তারপরে হচ্ছে বাইরে গেছি, কাজে থাকলে তো কাজ করতেই হয় এই দেশে। তারপরে বিকেল টাইমটাতে ঘোরার আর ওই রকম এনার্জি থাকে না, একদমই থাকে না।
তো ঘুরে টুরে এই তো দেন অনেক কিছু দেখতেছি, দেখে টেখে আমরা কি করছি, বাসায় চলে আসতেছি। এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি। আর কুকুরের জন্য এই দেশে কোথাও যাওয়া যায় না। এই কুকুরগুলা মাঝে মধ্যে এমন গায়ের উপর চলে আসে, এত ভয় লাগে। দেখেন একজনের সাথে দুইটা কুকুর, মানুষ না এদের সাথে। আমাদের সংসারে হয় মানুষের সাথে, তাদের সংসার হয় কুকুরের সাথে। তো এই যে লেকে সবাই দেখেন কি পরিমাণ গোসল করতেছে, মানে লেকটাতে পানিটা অত বেশি পরিষ্কার না, তারপরেও ওরা কিন্তু ইচ্ছা মতো ডুবাচ্ছে, ইচ্ছা মতো বোট রাইড করছে। তো এগুলা দেখছিলাম বসে বসে, এই আর কি। দেন চলে গেলাম মুরগির খামারে। এটা একটা মুরগি, হাঁস এইসবের খামার। মুরগিগুলা দেখে আমার বাংলাদেশের মুরগির কথা মনে পড়তেছিল, এত সুন্দর মুরগিগুলা দেখতে, খুবই সুন্দর লাগছিল। এগুলো আমি একটু দেখছিলাম, টুরগিগুলা দেখে হালকা ভিডিও করে নিয়েছিলাম, ওদেরকে একটু হাই হ্যালো বলছিলাম। ওরা দেখি যে না, খুব রেস্ট করছে। আর দুপুরবেলা তেমন একটা ডিস্টার্ব না করে আমি চলে যাই, আর ওরা ওদের মতো করে শুয়ে বসে থাকুক। একটুখানি ভিডিও করে নিলাম, হঠাৎ করে দেখে আমার এত ভালো লাগছে। ওই যে দেখেন একটা পায়জামা পরা মুরগি আসতেছে। এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।